গত 15 বছর ধরে একটা দল যখন হচ্ছে দুর্নীতির চরম শিখরে পৌঁছে গেছে, পুরো দেশটাকে লুটে পুটে খেয়েছে। তো এই অবস্থা থেকে আপনারা কি মনে করেন যে বিএনপি বা জামাত যে দলে বর্তমান ক্ষমতায় আসতে যাচ্ছে তারা অধীর আগ্রহে আছে, তারা তারাও এসে এইভাবে কাজ করবে আর জনগণ মেনে নেবে? এটা কখনোই হচ্ছে যে মেনে নিবে না। এখনকার জনগণের হচ্ছে যে মাইন্ড রিডিংটা বুঝতে হবে যে আসলে তারা কী চায়। এই 15 বছর যে স্বৈরশাসককে পতন ঘটানোর পরও যদি আপনারা এসে আবার এই হম্বিতম্বি করে হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত হন, যেটা হচ্ছে অলরেডি বিএনপির কর্মীরা তাদের যদিও দলীয় হাইকমান্ড থেকে বলতেছে যে আপনারা দুর্নীতি করবেন না, দুর্নীতি করলে মারাত্মক ধরনের পদক্ষেপ নেওয়া হবে, দল থেকে বহিষ্কার করা হবে, এরকম যদিও করা হচ্ছে, বলা হচ্ছে, তারপরেও কিন্তু থেমে নেই দুর্নীতি বা হচ্ছে যে চাঁদাবাজি অনেক জায়গায় এখনও হচ্ছে, গোপনে গোপনে হচ্ছে। কিছু হয়তো বা মিডিয়াতে আসতেছে, কিন্তু আপনাদের সময় বুঝতে হবে। আপনারা এখনও বুঝতে যাচ্ছেন না যে আসলে এরকম থাকলে জনগণ আপনাদের মেনে নেবে কি না। বিশেষ করে স্টুডেন্টের যখন অভ্যুত্থানটা হয়, এই স্টুডেন্টরা অলরেডি বুঝে গেছে যে আসলে এই দেশে কাদের দরকার, যাদের আসলে অরিজিনালি মানে সত্যিকারের দেশপ্রেম আছে, দেশের জন্য সঠিকভাবে কাজ করতে চায়, দুর্নীতিমুক্ত এবং হচ্ছে যে সঠিক তাদের কর্ম প্ল্যানিং আছে। দেশে আসলে কারা আসতে চায়, মানে শাসন ব্যবস্থা কাদের রাখতে চায়, সেটা হচ্ছে যে আপনাদের বুঝতে হবে। মহান আল্লাহর কাছে সবাই চাচ্ছে যে দেশে এমন এক প্রধানমন্ত্রী আসুক যার জন্য দেশটা শান্তিতে বসবাস করবে এবং হচ্ছে যে কোনো ধরনের মানে ফাজলামো বাদ দিয়ে, দুর্নীতি বাদ দিয়ে এরকম কেউ মেনে নেবে না। আর এটাও মনে রাখবেন যে আপনারা যা করতেছেন বা যা হচ্ছে এটা কেউ মেনে নেবে না। আপনারা পুরান কায়দায় আবার নতুন করে আসতেছেন। মানে এই মদের বোতল যদি আপনি মদ খান, বোতলটা কিন্তু হচ্ছে নতুন বোতল, কিন্তু পুরান মদ কিন্তু আবারও আপনার খাইতে যাচ্ছেন, জনগণ কিন্তু আর খাবে না। এই দিক দিয়ে জামাত কিন্তু অনেকটা মানে দেশের জনগণের ভাবমূর্তিটা বুঝতে পেরে তারা কিন্তু ভিতরে ভিতরে বা হচ্ছে যে কাজগুলো করতেছে অনেক প্রশংসনীয় কাজ করতেছে। যদি আপনারাও চান তাহলে তাদের মতো করে ভালোভাবে কাজ করতে পারেন, তাহলেই সম্ভব জনগণ আপনাদের মেনে নেবে। নতুবা ভোট ব্যাংক আপনারা মনে করতেছেন যে আগের মতো হচ্ছে যে পুরানে যে বিএনপির যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে আপনারা হচ্ছে আবার ক্ষমতায় আসবেন, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে যে কেউ ভোট দিবে না, ভোটের সময় খেলা দেখবেন। তো আপনারা যদি এখন পর্যন্ত পরিবর্তন না হতে পারেন, এখন পর্যন্ত না বুঝতে পারেন, তাহলে কিন্তু একটা মারাত্মক ভুল করতেছেন। আর এই ভুলের খেসারত আপনাদের অবশ্যই দিতে হবে।